হাই স্টুডেন্টস, আশা করি সকলে ভালো আছো। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির বিএ পলিটিক্যাল সায়েন্স অনার্সের সেকেন্ড সেমিস্টারের সম্পূর্ণ সিলেবাসটি। তোমরা যদি সিলেবাসটিকে একটু ভালো করে বুঝে নাও তাহলে কিন্তু তোমাদের পক্ষে সহজে সুন্দরভাবে পড়াশুনো করে পরীক্ষাতে ভালো রেজাল্ট করা সম্ভব হবে। তো আমি এক্ষেত্রে তোমাদেরকে খুব সংক্ষেপে গুরুত্বপূর্ণ বিষয়গুলি বলবো, যেগুলো তোমাদেরকে অবশ্যই পড়তে হবে। প্রথমে তোমরা দেখো ইউনিট 1, 1 নম্বরে ভারতের গণপরিষদ এবং সংবিধান প্রণয়ন, এই বিষয়টি একটু দেখে রাখবে। তবে মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে প্রিএম্বল, অর্থাৎ ভারতীয় সংবিধানের প্রস্তাবনা। এই প্রস্তাবনাটা কিন্তু সুন্দরভাবে দেখে রাখবে। 2 নম্বরে তোমরা দেখবে সিটিজেনশিপ। এক্ষেত্রে তোমাদেরকে পড়তে হবে মোস্ট ইম্পর্ট্যান্ট ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড ডিউটিস। ভারতের সংবিধানে বর্ণিত যে 6 প্রকারের মৌলিক অধিকার আছে সেগুলো তোমাদেরকে দারুণভাবে পড়তে হবে। এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। সেই সঙ্গে নাগরিকদের যে মৌলিক কর্তব্য আছে সেগুলোকে তোমাদের পড়তে হবে। পাশাপাশি দেখো ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি, রাষ্ট্র পরিচালনার যে নির্দেশমূলক নীতি আছে সেগুলোও তোমাদের কিন্তু পড়তে হবে। 3 নম্বরে তোমাদের পড়তে হবে ভারতীয় যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা। এক্ষেত্রে তোমাদেরকে পড়তে হবে কেন্দ্র এবং রাজ্যের সম্পর্ক। কেন্দ্র রাজ্যের মধ্যে 3 ধরনের সম্পর্ক দেখা যায়: শাসন বিভাগীয় সম্পর্ক বা প্রশাসনিক সম্পর্ক, আইনগত সম্পর্ক এবং অর্থনৈতিক সম্পর্ক। এই সম্পর্কগুলো তোমাদের পড়তে হবে। 4 নম্বরে তোমাদের পড়তে হবে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, সাংবিধানিক সংশোধন, অর্থাৎ ভারতবর্ষের সংবিধানের যে সমস্ত সংশোধন পদ্ধতিগুলো আছে সেগুলো তোমাদের পড়তে হবে। এবার দেখো ইউনিট 2, ইউনিট 2তে তোমাদের পড়তে হবে 5 নম্বরে পড়তে হবে ইউনিয়ন এক্সিকিউটিভ, কেন্দ্রীয় শাসন বিভাগ। এক্ষেত্রে তোমাদের পড়তে হবে রাষ্ট্রপতির ক্ষমতা কার্যাবলী, উপরাষ্ট্রপতির ক্ষমতা কার্যাবলী, প্রধানমন্ত্রীর ক্ষমতা কার্যাবলী এবং যে মন্ত্রিপরিষদের নির্বাচন, এই সমস্ত বিষয় এক্ষেত্রে তোমাদেরকে পড়তে হবে। 6 নম্বরে তোমাদের পড়তে হবে ইউনিয়ন লেজিসলেচার, কেন্দ্রীয় আইন বিভাগ। এক্ষেত্রে তোমাদের পড়তে হবে আইন বিভাগের যে 2টি কক্ষ আছে, একটা হচ্ছে রাজ্যসভা, রাজ্যসভার গঠন এবং ক্ষমতা কার্যাবলী পড়তে হবে, লোকসভার গঠন ক্ষমতা কার্যাবলী পড়তে হবে। সেই সঙ্গে পার্লামেন্টের যে আইন পাশের পদ্ধতি, সেই আইন পাশের পদ্ধতি, ল মেকিং প্রসিডিওর, এটা পড়তে হবে। তারপরে যে পার্লামেন্টারি বিভিন্ন যে প্রক্রিয়া আছে সেগুলো পড়তে হবে। পার্লামেন্টের যে সমস্ত কমিটি ব্যবস্থা আছে সেই সমস্ত কমিটি ব্যবস্থা তোমাদের পড়তে হবে। এক্ষেত্রে মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে স্পিকার বা লোকসভার অধ্যক্ষ, এইটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট, এটাও তোমাদেরকে সুন্দরভাবে পড়তে হবে। 7 নম্বরে তোমাদের পড়তে হবে রাজ্য সরকার। এই রাজ্য সরকারের ক্ষেত্রে তোমাদের পড়তে হবে অঙ্গরাজ্যের যে রাজ্যপালের ক্ষমতা কার্যাবলী, এটা পড়তে হবে। মুখ্যমন্ত্রীর ক্ষমতা কার্যাবলী পড়তে হবে। তারপর হচ্ছে যে রাজ্যের যে মন্ত্রী পরিষদ, সেই মন্ত্রী পরিষদের গঠন এবং কার্যাবলী পড়তে হবে। এই 7 নম্বরে আরেকটা আছে দেখো স্টেট লেজিসলেচার, অর্থাৎ রাজ্য আইনসভা। এক্ষেত্রে রাজ্য আইনসভা আমরা যেমন বিধানসভাকে বুঝি, সাধারণত এক কক্ষ বিশিষ্ট রাজ্য আইনসভা বিধানসভা। তো সেই বিধানসভার যে গঠন এবং কাজ সেটা তোমাদেরকে পড়তে হবে। 8 নম্বরে তোমাদের পড়তে হবে বিচার ব্যবস্থা। বিচার ব্যবস্থার ক্ষেত্রে তোমাদেরকে পড়তে হবে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের গঠন এবং কার্যাবলী। সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের গঠন এবং কার্যাবলী মোস্ট ইম্পর্ট্যান্ট, এখান থেকে অবশ্যই প্রশ্ন আসবে। সেই সঙ্গে তোমাদের পড়তে হবে জুডিশিয়াল অ্যাক্টিভিজম, অর্থাৎ বিচার বিভাগীয় সক্রিয়তা। তো এই হলো তোমাদের সিলেবাস। এই সিলেবাসটা তোমরা একটু ভালোভাবে ফলো করো, তাহলে কিন্তু তোমরা সহজে সুন্দরভাবে, আমি যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট জায়গা বললাম ওইভাবে তোমরা একটু পড়াশুনো করো, তাহলে তোমরা খুব সুন্দরভাবে পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করতে পারবে অল্প সময়ের মধ্যে। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।